সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, আমার নাম যেখানে স্মরণ হবে, আপনার নাম আমি আমার নামের সাথে বুলন্দ করে দিয়েছি। আজানের ভিতরে আমার নাম উচ্চারিত হয়, সেখানে আপনার নামও উচ্চারিত হয়। একামতের ভিতরে যেখানে আমার নামের প্রতিধ্বনি হয়, আমার নামের জিকির হয়, সেখানে আপনার নামও আমি আল্লাহ সেটিং করে দিয়েছি। নামাজের ভিতরে বান্দা আমার ইবাদত করে, সেই নামাজের ভিতরেও আপনাকে সালাম দেওয়া আমি আল্লাহ আবশ্যক করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন নবীকে যে সম্মান আমি দেই নাই সেটা আপনাকে দিয়েছি। অন্য নবীরা আমার কাছে আবেদন করেছে আমার সাক্ষাৎ পাওয়ার জন্য, তাদের দরখাস্ত আমি মঞ্জুর করি নাই, আপনি আবেদন করেন নাই, কিন্তু আপনাকে আমি নুরানি বাহন পাঠিয়ে দিয়ে দাওয়াত করে আমার আরশে আজিমে এনে আপনার সাথে আমি কথা বলেছি, দিদার দিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মেরাজের রজনীতে আমি যখন সপ্তম আকাশে গেলাম, যে দেখি একজন লোক, সুন্দর একজন সুপুরুষ হেলান দিয়ে বসে আছে, মনে হচ্ছে যেন তার চেহারা থেকে নূর চমকাচ্ছে। আমি জিব্রাইলকে বললেন, ইয়া জিব্রাইল মান হাজার রাজুল, ওই লোকটাকে, ওই যে হেলান দিয়ে বসে আছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিনেন না? ইনি তো হচ্ছে আপনার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি পরিচয় পেলাম এটা আমার পিতা ইব্রাহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পিতা করেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম সাম্রাজ্যের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমি সাথে সাথে সালাম দিয়ে দিলাম, আসসালামু আলাইকা ইয়া আবিকা, হে আমার পিতা, আপনার উপর রহমত বরকত বর্ষিত হোক। আমার সালামের সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিলেন এবং আমার জন্য দোয়া করলেন, ইয়া ইবনে সালে, হে আমার নেক সন্তান, প্রতিটি রহমতের দরজা আজকে তোমার জন্য আমার রব খুলে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার সপ্তম আকাশ পাড়ি দিয়ে আমরা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা বলা হয় একেবারে লাশ বর্ডার, লাশ সীমানা, ওই জায়গায় গিয়ে বুরাক থেমে গেল। বুরাক থেমে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বুরাক থেকে নামেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? আমি কি আল্লাহর দরবারে এসে গেছি? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আল্লাহর দরবার এখান থেকে আরো অনেক অনেক দূর। নবীজি বললেন, জিব্রাইল, তাহলে তুমি যে আমাকে বুরাক থেকে নামিয়ে দিলে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, লাশ বর্ডার, এ পর্যন্তই আমার সীমানা। আমি জিব্রাইল, এবং এই বুরাক যদি আর একটু উপরে যাওয়ার ইচ্ছা করি, এর উপরে আল্লাহর নূরে তাজাল্লি বিরাজ করতেছে, আল্লাহর নূর বিরাজ করতেছে। নবী গো, আমি জিব্রাইল, আমি যদি আর একটু সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে সারাকার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল, তাহলে কি আমি প্রভুর বাড়িতে যাব না? আরশে আজিমে আমি যাব না? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে পারবেন, যেহেতু আপনার রব আপনাকে দাওয়াত করেছে, আপনাকে নেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইলের সীমান্ত যেখানে শেষ,
জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানেই সিদরাতুল মুনতাহার আসি, এখান থেকে আল্লাহর কাছে ওহী নিয়ে আবার দুনিয়াতে আপনার কাছে চলে যায়, এর উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রাফরাফ পাঠিয়ে দিলেন, নূরের তৈরি একটা সিংহাসন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফের পরিচয় দিয়ে যে বললেন, এটা হচ্ছে নূরের তৈরি বসার মতো একটি আসন। আমি এটাতে চড়ে বসলাম। ওই রফরফ দ্রুত গতিতে চোখের পলকে আমাকে আরশে আজিমে আল্লাহর দরবারে নিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার দিয়েছেন, আল্লাহর একেবারে সান্নিধ্যে বসে কথা বলেছেন। কতটুকু নিকটবর্তী? আমার প্রাণের নবী বলেছেন, আমি আল্লাহর নিকটবর্তী হলাম। আল্লাহ পাক তার পরিচয় দিতে বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিকটবর্তী, একেবারে নিকটবর্তী। এটা হচ্ছে আল্লাহর বাসা। আর এ আও আদনা বুঝাতে যাইয়া আমার প্রাণের নবী বলে বুঝাচ্ছেন যে ধনুক মারার সময় রশি ধরে যখন ধনুক টান দেওয়া হয়, ধনুকের দুই মাথা একটার আরেকটার যত নিকটবর্তী হয়ে যায়, আমি আমার রবের তত নিকটবর্তী হয়ে গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যখন আল্লাহর সাথে যখন দিদার হলো, সেখানে যাওয়ার পরে আমার প্রাণের নবী যখন আরশে আজিমে যখন আল্লাহর সান্নিধ্যে যখন গেলেন, তখন সেখানে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি সেখানে আরশে আজিমে অতিশয় আশ্চর্যের বস্তু নিদর্শনাবলী অবলোকন করি। আমার ধারণা হলো আসমান জমিনের সকলেই মৃত্যু বরণ করেছে। অবশেষে নিকটে আমি ফেরেশতার কোনো শব্দ শুনতে পেলাম না। প্রত্যেক বস্তুর সারা শব্দ ইন্দ্র অনুভূতি আমার থেকে স্তব্ধ বিলীন হয়ে গেল। এতে আমার মনে নির্জনতা জড়িত কারণে ভয় সৃষ্টি হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন আরশে আজিমে যখন আল্লাহর সান্নিধ্যে গেলাম, একেবারে নীরব নিস্তব্ধ পরিবেশ। আমি নিজে একটু ভয় অনুভূত করলাম। যখন ভয় অনুভূত করলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার সাথে কথা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিষয়ে কিতাবের ভিতরে অনেক কথা আসছে, সবগুলো তো আর বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, নবী গো, ওগো আমার বন্ধু, আপনি যে আমার বাড়িতে এসেছেন, আমার সান্নিধ্যে এসেছেন, ওগো বন্ধু, আপনি কি নিয়ে এসেছেন? আমার জন্য কি হাদিয়া উপঢৌকন নিয়ে এসেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রভু গো, আপনার দরবারে আমি এসেছি, আমি খালি আসি নাই। আমি কি নিয়ে আসলাম? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার প্রাণে নবী বলেন, মৌখিক, শারীরিক, আর্থিক যাবতীয় ইবাদত স্তম্ভে সব কিছু, যা কিছু আছে সব কিছু আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এই হাদিয়া সাবমিট করলাম, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। তখন আমাকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগো, আপনি যখন হাদিয়া দিয়েছেন, আমি খুশি হয়ে গেলাম। এখন আমার হাদিয়া আপনি গ্রহণ করেন। আমার সমস্ত রহমত, বরকত, করুণা সব আমি আপনাকে দিয়ে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রভু গো, আপনার রহমত, বরকত সব আমি গ্রহণ করলাম,
কিন্তু সেটা আমি একাই গ্রহণ করলাম না, আপনার রহমত বরকত আমার যত উম্মত আছে সমস্ত, ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার যত সালিহিন নেককার যারা উম্মত আছে ওই সমস্ত নেককার উম্মতের উপরে আপনার শান্তি রহমত বরকত করুণা আমি সবাইকে আমি ভাগ করে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাথে আমার দীর্ঘ সময় কথা হলো, তারপরে তার কি কথা হয়েছে এই বিষয়ে আমার আল্লাহ বলেছেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ পাক বলেন যা দেওয়ার আমার বন্ধুর জন্য আমি সব কিছু আমার বন্ধুকে আমি দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় আমার নবীর সাথে আল্লাহ সুবহানাহু তাআলার কথা হলো, দিদার হলো, এবার বিদায়ের পালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসলেন, ফিরে আসার প্রস্তুতি গ্রহণ করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, ওগো আমার বন্ধু, আমি আরশে আজিমে এনে আপনার সাথে দিদার দিয়েছি, সাক্ষাৎ দিয়েছি, কথা বলেছি। বন্ধুগো, আপনি কি খুশি হয়েছেন? আমার সব নিদর্শন আমি আপনাকে দেখিয়েছি, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম, আমার যত সৃষ্টি আছে, নিদর্শন আছে, এগুলো তো সব আপনাকে দেখাইলাম, আপনি পরিদর্শন করেছেন। বন্ধুগো, আপনি কি খুশি হয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রভু গো, তুমি বুরাকে বহন করে রফরফে আমাকে আরশে আজিমে নিয়ে এসেছ, সাত আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম সব আমাকে দেখিয়েছ, তোমার সাথে আমার দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এজন্য আমি খুশি হয়েছি, কিন্তু আমার মনে একটু কষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু, আপনাকে আরশে আজিমে এনে আমি এতগুলো উপহার দিয়েছি, আর আমার দরবার থেকে আপনি কষ্ট নিয়ে যাবেন তা তো হতে পারে না। আপনি বলুন আপনার মনের কি কষ্ট, সেটাও আমি আল্লাহ ইহসান করে দূরীভূত করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের নবী বললেন, প্রভুগণ, আপনি আমাকে সম্মানিত করেছেন, দুনিয়ার জমিন থেকে বুরাক বহন করে আমাকে সাত আসমান পাড়ি দিয়ে তারপর রফরফে এসে আরশে আজিমে নিয়ে এসেছেন। আরশে আজিমে আপনার সাথে আমার দিদার হলো, সাক্ষাৎ হলো, এজন্য আমি খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। প্রভু গো, আমার গুনাহগার উম্মত গুলো তো আমি দুনিয়ার জমিনে রেখে এসেছি, শুধু আমার সাক্ষাৎ হয়েছে, আমি খুশি হয়েছি। আমার গুনাহগার উম্মতের তো আপনার সাথে দিদার হলো না, সাক্ষাৎ হলো না, এই জন্যই তো আমার মনে একটু কষ্ট রয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুগণ, ওই দুনিয়ার জমিন থেকে আরশে আজিমে এনে আমার নিদর্শন সবটুকু আপনাকে দেখিয়েছি, আপনার সাথে দিদার দিয়েছি, সাক্ষাৎ হয়েছে, আর আমার দরবার থেকে আপনি মনে কষ্ট নিয়ে আপনি যাবেন তা হতে পারে না। ওগো বন্ধু, আপনার সেই কষ্ট আমি দূরীভূত করে দিলাম। ওগো বন্ধু যান, আপনার উম্মতের জন্য একটা ইবাদতের ব্যবস্থা আমি করে দিলাম, আপনাকে নামাজ দিয়ে দিলাম। ওই নামাজ ভিতরে আপনার উম্মত যখন সিজদায় পড়ে যাবে, আপনাকে আরশে আজিমে এনে আমি সাক্ষাৎ দিদার দিয়েছি। আপনার উম্মতরা যখন নামাজের ভিতরে সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া বান্দার সাথে সাক্ষাৎ করব। নবী গো, আপনাকে তো আমার দরবারে এনে আমি দিদার দিয়েছি, সাক্ষাৎ করেছি, যান আপনার উম্মতের শান, মান, মর্যাদা
মর্যাদা আরো বৃদ্ধি করে দিলাম। আপনার উম্মতরা যখন সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ নিজে যাইয়া আপনার উম্মতের সাথে আমি দিদার দিব, সাক্ষাৎ করব। এই জন্য আমার প্রাণের নবী বলেছেন, আমার উম্মতরে আসসালাতু মেরাজুল মুমিনিন, হে ঈমানদার, তোমাদের মেরাজ হচ্ছে তোমাদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই 50 ওয়াক্ত নামাজে আপনার বান্দা সিজদায় পড়ে যাবে, তার সাথে আমার দিদার হবে। রাসূল আকরাম সাল্লাম মহা খুশি, আমার আল্লাহ নামাজ দিয়েছে, আর নামাজের ভিতরে আমার আল্লাহর সাথে দিদার হবে। খুশিতে আসতেছে। চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ বললেন, নবী গো, আপনি তো আরশে আজিমে গেলেন প্রভুর সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার রব আপনাকে কি উপহার দিয়েছে? আমার প্রাণের নবী খুশি, বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই নামাজে যখন আমার বান্দা আল্লাহর উম্মত দাঁড়িয়ে যাবে, ওই আমার উম্মতের সাথে ওই নামাজের ভিতরে আল্লাহ দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উম্মতের উপর মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সেটাই আমি প্রতিষ্ঠা করতে পারি নাই। এই 50 ওয়াক্ত নামাজ, এটা তো আপনার উম্মতরা পারবে না। আপনি আল্লাহর দরবারে আবার যান, যাইয়া একটু রিকোয়েস্ট করেন, অনুরোধ করেন, আল্লাহ পাক যেন নামাজটা একটু কমাইয়া দেয়। নবীজি বললেন, তাই তো। আবার উল্টা রওনা, আল্লাহর দরবারে তিনি গেলেন, বলে, প্রভু গো, এত 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা আদায় করতে পারবে না, আল্লাহ নামাজ একটু কমায় দাও। আল্লাহ পাক বললেন, যান, 5 ওয়াক্ত কমায় দিলাম। এইভাবে 9 বার আসা যাওয়া করেছেন, 5 নং 45। শেষবারেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুরোধ করেছেন, এই 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যারে মুসা কালিমুল্লাহ, এই মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমি আল্লাহর দরবারে কেমন করে বলবো যে আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না? এই কথাটা আমি আল্লাহর কাছে কেমন করে বলবো? না, আল্লাহর দরবারে আর যাব না, এই নামাজ নিয়ে আমি দুনিয়ার জমিনে চলে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার তার বন্ধুকে ডাক দিলেন, নবী গো, আমি তো আপনাকে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছিলাম। ওগো আমার বন্ধু, আমি 45 ওয়াক্ত মাইনাস করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি রেখে দিয়েছি। আমি কিন্তু ইবাদত কমাই দিয়েছি, সওয়াব কিন্তু যা কমাই নাই। ওগো আমার বন্ধু, যান, আপনার উম্মতের সম্মান আমি আরো বৃদ্ধি করে দিলাম। আপনার যে সমস্ত উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় আমি আল্লাহ দিয়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো আমার প্রাণের নবী বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, আর মুমিনদের আমাদের মেরাজ হচ্ছে আমাদের নামাজ। আমরা যখন নামাজের ভিতরে সিজদায় পড়ে যাই, তখন সত্যিকার ইখলাসের নামাজের ভিতরে আল্লাহর সাথে আমাদের মেরাজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা কোনো ক্রমেই যেন নামাজ ছেড়ে না দেই। এই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। এটা হচ্ছে শাবান মাস, সামনে পবিত্র রমজান, আমাদের একেবারে দরের সান্নিধ্যে চলে আসছে পবিত্র সেই লাইলাতুল বরাত।